জি জি। অদিতি, অদিতি, এক মিনিট ঠাকুরমশাই, বলছি এই মন্দিরে কি কোনো গর্ভগৃহ আছে যেখানে মহাদেবের কোনো বিগ্রহ বা কোনো মূর্তি আছে বা শিবলিঙ্গ আছে? না মা, এখানে কোনো গর্ভগৃহও নেই, কোনো শিবের মূর্তিও নেই। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তখন কি একটা বলছিলেন না এই মন্দিরের বিগ্রহ নিয়ে? আচ্ছা, এই মন্দিরে কোনো বিগ্রহ নেই কেন? মানে কোনো বিগ্রহ ছাড়া মন্দিরে তো কল্পনাও করা যায় না। সে অনেক কাল আগের কথা বাবা। এই মন্দিরে শিবলিঙ্গ ছিল। আমার ঠাকুরদার কাছ থেকে আমি এই গল্প শুনেছি। কালাপাহাড়ের আক্রমণে তখন সারা বাংলা জর্জরিত। কালাপাহাড় বাংলা আক্রমণ করে একটার পর একটা মন্দির ভেঙে দিচ্ছে, ভগবানের মূর্তি ধ্বংস করে দিচ্ছে। সেই রকমই একটা সময় এই মন্দির থেকে শিবলিঙ্গ হারিয়ে যায়। এবার সেই বিগ্রহ সত্যিই হারিয়ে গেছে নাকি কালাপাহাড়ের হাতে ধ্বংস হয়েছে সে খবর কেউ জানে না, আমিও জানি না। আসল শিবলিঙ্গ হারিয়ে যাওয়ার পর এই বছরের পর বছর এই বেদিতেই পুজো হয়ে আসছে। আমি সেই রীতি মেনেই এই ফাঁকা বেদিতে নিত্য পুজো করি। জি জি, চাবি যদি স্বয়ং মহাদেব ধারণ করে থাকেন তাহলে আমাদের ওই শিবলিঙ্গ খুঁজে বার করতেই হবে। আমার মন বলছে ওই হারিয়ে যাওয়া শিবলিঙ্গতেই রয়েছে তৃতীয় চাবি, আর ওই তৃতীয় চাবি পেতে গেলে আমাদের ওই হারিয়ে যাওয়া শিবলিঙ্গ খুঁজে বার করতে হবে, নাহলে আমরা চাবি পাবো না। কিন্তু অদ্বিতীয়া, সেই মূর্তি এখন আমরা পাবো কোথায়? সে তো আমি জানি না জিজি, তবে আমার মন বলছে জানো তো, আমরা যখন এত দূর অবধি এসেছি, একবার সূত্র যখন আমরা পেয়ে গেছি, তখন ওই শিবলিঙ্গ আমরা ঠিক পাবো। আমাদেরকে পথ দেখাবেন স্বয়ং মহাদেব। জিজি, অদ্বিতীয়া, অদিতি, অদ্বিতীয়া, অদ্বিতীয়া, কি হলো তোমার? কি গা তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। অদ্বিতীয়া, চোখ খোলো। অদ্বিতীয়া, অদ্বিতীয়া, অদ্বিতীয়া। ঠাকুরমশাই, একটু জল দিন। অদ্বিতীয়া, অদ্বিতীয়া, কি হয়েছে তোমার? অদ্বিতীয়া, অদ্বিতীয়া। ঠাকুরমশাই, আমার স্ত্রী খুব অসুস্থ, ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কোনো হোটেল আছে? ওকে ডক্টর দেখাতে হবে। তুমি হোটেল কোথায় পাবে বাবা? তোমাদের বললাম না, এখানে বাইরের লোকজন কেউ আসে না। কি তাহলে তাহলে অদ্বিতীয়াকে নিয়ে এই অবস্থায় আমি কোথায় যাব? তোমাদের যদি অসুবিধে না থাকে তাহলে তোমার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে চলো বাবা। আমি আর আমার স্ত্রী নিঃসন্তান দম্পতি, আমাদের ওখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমার স্ত্রী বিশ্রাম করুক, আমি ততক্ষণে ডাক্তার ডেকে আনছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরমশাই, বড্ড উপকার করলেন আপনি আমাদের। এই তো অদ্বিতীয়া, আমি আছি, কিচ্ছু হবে না তোমার, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। চলুন ঠাকুরমশাই। কি বুঝছেন, ও সুস্থ হয়ে যাবে তো? অবস্থা তো খুব একটা ভালো নয়, 103 জ্বর, পালস রেটটা অনেকটা হাই দেখলাম। আর দেখে যেটুকু মনে হচ্ছে যে বেশ অনেক দিন ধরে উনি কোনো বিশেষ রেস্ট পাননি, তাই জ্বরটা এতটা বেড়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, একদমই তাই। আসলে একটা বিশেষ কাজের জন্য আমরা অনেক দিন ধরেই বাড়ির বাইরে, অনেকটা ট্রাভেল করতে হচ্ছে। বুঝতে পারছি। দেখুন, জ্বরের ওষুধ আমি দিয়ে যাচ্ছি, তবে ওনার এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে রেস্ট। ওনাকে যতটা সম্ভব বাড়িতে থাকতে হবে, আর এই ওষুধেই যদি জ্বর কমে যায় তাহলে তো ভালোই, তা না হলে কিন্তু ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হতে পারে। এই ওষুধগুলো আনিয়ে রাখবেন।
আমি ওষুধ আনানোর ব্যবস্থা করছি। চলুন ডাক্তারবাবু। অদিতিয়া, অদিতিয়া, এই তো আমি। চিন্তা করো না অদিতিয়া, ডাক্তারবাবু ওষুধপত্র দিয়েছেন, ওষুধ খেলেই তুমি ঠিক হয়ে যাবে। চাবি, ওই তৃতীয় চাবিটা, শিবলিঙ্গটা খুঁজতে হবে, নাহলে তুমি আমায় ভালোবাসবে না। ওদের যাত্রার চাবিটা পেতেই হবে। কি যে একটা জেদ ধরে বসলে অদিতিয়া, তোমার শরীরের এই অবস্থা, তাও ওই চাবির কথা তোমার মাথা থেকে বেরোচ্ছে না। ও জ্বরের ঘোরে ভুল বকছে বাবা, মাথাটা ধুইয়ে না দিলে ওর জ্বর নামবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি জল এনে দিচ্ছি। বিদেশ বিভুঁয়ে এসে তোমায় নিয়ে কি বিপদে পড়লাম বলো তো অদিতিয়া। আমার নিজেরও এই অতীত যাত্রার লোভ সংবরণ করা উচিত ছিল। আমার বোঝা উচিত ছিল যে টানা যাত্রার ধকল তুমি নিতে পারবে না। বাবা, এই নাও জল আর এই নাও গামছা। এবার ওর মাথাখানা ভালো করে ধুয়ে দাও তো দেখি, দাও। অদিতিয়া দেখি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কিচ্ছু হবে না তোমার অদিতিয়া, দেখো তুমি ভালো হয়ে যাবে। বাবা, এই যে ওষুধ এনেছি। অনেক ধন্যবাদ ঠাকুরমশাই, আজকে আপনারা না থাকলে আমরা বড্ড বিপদে পড়ে যেতাম। এ কথা বলো না বাবা, তোমরা দুজনেই আমাদের সন্তানের মতো। বিদেশ বিভূতিতে এসে বেচারি মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, আর আমরা এটুকু করব না? এক কাজ করো বাবা, তুমি বরং ওর গা হাত পাগুলো ভালো করে মুছিয়ে দাও, তাহলে দেখবে তাড়াতাড়ি জ্বরটা নেমে যাবে। মাসিমা, বলছি কি আপনি দয়া করে ওর গাটা মুছিয়ে দিন না। কিন্তু বাবা, স্বামীর হাতের সেবার থেকে বড় কিছু হয় নাকি? তুমি যেভাবে ওর সেবা যত্ন করবে, আমি কি তেমনভাবে ওর যত্ন করতে পারবো? আমি বরং রাতের রান্নাটা গিয়ে চাপাই। কই গো, তুমিও এসো এসো। আমার যে এখন আর কোনো উপায় নেই, তুমি এই মুহূর্তে আর্ত, আর আর্তের সেবা বৈষ্ণবের ধর্ম। আমি তোমার সেই সেবাটুকুই করছি অদিতিয়া।